দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। রাশিয়াকে ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে রাশিয়া চীনের যৌথ সামরিক মুহাইদা। আরও জানিয়ে দিব ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব বিশ্বকে নাড়া দেওয়া সেই ভয়াবহ দিন আজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রাশিয়াকে ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের। এবার শুনুন বিস্তারিত। 2022 সালে 24শে ফেব্রুয়ারি ইউক্রেন বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেনকে অর্থনৈতিক সহযোগিতা থেকে শুরু করে অস্ত্র গোলাবারুদ সরবরাহ করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরকম ঘোষণা দিয়েছেন ইউক্রেনের যুদ্ধ বিমান ও দিয়েছেন মার্কিন প্রশাসন। এবার মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে ইউক্রেনে ব্যবহারের জন্য ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেয়েছে রাশিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলকেটস বলেছেন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে বলে তথ্য রয়েছে। এরকম দাবি তুলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেমিট লেভি। বুধবার 11 আগস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। লন্ডন সফররত বিলকেটস বলেন স্বল্প পাল্লায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিচালনার জন্য রাশিয়া ইরানের কাছ থেকে সামরিক বাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে, যার ফলে চলিত সপ্তাহে দেখা গেছে। তিনি আরো বলেন ইরানের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র হাতে পাওয়ার ফলে রাশিয়া তাদের নিজেদের ক্ষেপণাস্ত্রগুলো রোনা অঞ্চল থেকে দূরের লক্ষ্যবস্তুগুলো বিধ্বংস ব্যবহার করতে পারে। তবে রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা অস্বীকার করেছে ইরান। বুধবার 11 সেপ্টেম্বর এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেভি বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিল গেটস জোর দিয়ে বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিবেশন একাধিক আইন লঙ্ঘন করে ইরান ও উত্তর কোরিয়ার সহযোগিতা নিয়ে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে রাশিয়া চীনের যৌথ সামরিক মুহাইদা। এবার শুন বিস্তারিত। রাশিয়া জানিয়েছে তারা মঙ্গলবার মহাসমুদ্রে বিকাশ অংশ জুড়ে অশেন 2024 নামে একটি নৌ এবং বিমান সামরিক মুহাইদা শুরু করেছেন। সেখানে 400 নৌজাহাজ, অন্তত 120টি যুদ্ধ বিমান এবং 90,000-এর বেশি সেনার অংশ নেবে। এই বিশাল মুহাইদা সেটা চীন অংশ নিয়েছেন। সেপ্টেম্বর 16 পর্যন্ত চলবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই মুহাইদা পূর্বপেক্ষ করতে অন্তত 15টি দেশকে আহ্বান জানানো হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন মস্কোর বন্ধু রাষ্ট্রগুলোর সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি করার দিকে বিশেষ মনোযোগ দেন। তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেন যে তারা যেন এশিয়াতে মস্কোকে টেক্কা দেওয়ার চেষ্টা না করে। কথিত রুশ হুমকি মোকাবেলা এই গণপ্রযুক্তি চীনকে অবকাঠামোর অজুহাত যুক্তরাষ্ট্রে আর তার মিত্র রাশিয়া পশ্চিম সীমান্তে আবটিক অঞ্চলে এবং রাশিয়া প্লাটি অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করতে টেলিভিশনে রাশিয়ার সামরিক কর্মকর্তার উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পুতিন মঙ্গলবার বলেন। তিনি বলেন ওয়াশিংটন এবং তার মিত্ররা তথাতীক মুখ জেনে মাঝামাঝি এবং সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পরিকল্পনার খোলামেলা ভাবে ঘোষণা করেন। যৌথ সামরিক মুহাইদা। রাশিয়া ও চীন চলিত মাসে বেশ কয়েকটি যৌথ সামরিক মুহাইদা চলছে। বিশেষ করে বলেছেন নিজেদের মধ্যে সম্পর্ক গভীর করতে এবং ইন্দো প্যারিস অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের মধ্যে নিরাপত্তা সরবরাহের মোকাবিলা এই যৌথ নৌ বিমান সরবরাহ করেছে। রাশিয়া দেখতে চায় যে তারা ইউক্রেনের পূর্ব মাত্রায় যুদ্ধ চালানোর মধ্যে ইউরো প্যারিস অঞ্চলে সামরিক শান্তি মোতায়েন করতে পারে এবং চীন দেখতে চায় যে তারা রাশিয়ার সাথে সম্পর্ক আরো
গভীর করতে পারে এবং দক্ষিণ চীন সাগর ও জাপান আশপাশের সমুদ্র সৃষ্টি করতে পারে বলে জাপানের ইন্টারন্যাশনাল কোরমিক ইউনিভার্সিটি আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞ স্টেফ নাগি বলেছেন। চীন প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে জাপান সাগর ও অক্ষোট সাগরের কাছে জলসীমা ও আকাশ সীমার নিরাপত্তা হুমকির জবাব দেওয়ার ক্ষমতা জোরদার করতে এবং দ্বীপপক্ষী কৌশলগত সহযোগিতা আরো গভীর করার লক্ষ্যে উত্তর দেশ যৌথ নৌ ও বিমান সরবরাহ চালাচ্ছে। চীন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে জাপানের কাছাকাছি যৌথ মুহাইদা করা ছাড়াও প্রচেষ্টা মহাসাগরে চীন ও রাশিয়ার নৌবাহিনী তাদের অঞ্চলে যৌথ টহল পরিচালনা করবে এবং রাশিয়ার পরিচালিত ওশেন 2024 নামে কৌশলগত মহাসাগরে অংশ নেবেন। রাশিয়া চীনের সাথে যৌথ সামরিক মুহাইদার মাধ্যমে প্রচেষ্টা মহাসাগরীয় ফ্ল্যাট যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়ানোর আশা করেছে, যা ওয়াশিংটন ইউরোপ সেনা মোতায়েনের কমাতে ব্যর্থ করতে পারে বলে তাইয়ের বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ লিউ ইন্টারটিউমেন্ট জাপানের জন্য উদ্বেগ। তিনি আরো বলেন, অপরদিকে রাশিয়ার সাথে ঘটনীয় সামরিক আঞ্চলিক মাধ্যমে চীন তাইয়ের প্রার্থীর কাছাকাছি জ্বলনা শিবির থেকে জাপানের সৃষ্টি সামরিক নিতে চায়। ভয়েস অব আমেরিকা দেওয়া এক টেলিভিশন সংবাদে তিনি বলেন, জাপানকে তাদের নিজস্ব নিরাপত্তার হুমকিতে অগ্রগতি দিতে হবে বলে তারা এই প্রার্থীর মনোবল করার মতো শক্তি না পায়। সম্প্রতি বছরগুলোতে চীন ও রাশিয়া জাপানের কাছে সামরিক সহায়তা বৃদ্ধি করেছে। সে তৎপরতা টরির গভীর উদ্বেগ বিশেষ করে অভিযান চালাচ্ছে। জুন মাসে প্রকাশিত বিশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয় জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছে, এই যৌথ তৎপরতা পুনরাবৃত্তি স্পষ্ট জাপানের বিরুদ্ধে শক্তি প্রদানের উদ্বেগ করা হয়েছে এবং জাপানের জাতীয় নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ। নাগরিকরা বলেন, আপাতত সামরিক সহায়তা কিয়েভের বিকাশ লাভ করতে পারে যে বিষয়ে জাপান বেশি উদ্বিগ্ন। যখন তারা মহা পরিচালনা করবে তখন তারা একসাথে কি করতে পারে সেই সিদ্ধান্ত এখনো রয়েছে। তিনি বলেন, জাপান উদ্বিগ্ন যে চীন ও রাশিয়া মধ্যকার সহযোগিতা সমুদ্র পথের বাণিজ্য নৌসহ নানা যোগাযোগ উপস্থাপনা করে তোলার জন্য ব্যবহার করা হয় কিনা বা উত্তর কোরিয়াকে সমর্থন করার জন্য বা তাইয়ের সাথে এক যৌথ পুনরাবর্তন দিকে অগ্রসর হওয়ার জন্য। ভয়েস অব আমেরিকা এক ফোন সংকেত করে তিনি বলেন, রাশিয়া ও চীনা একসঙ্গে আশপাশে চলবে, একে অপরের আশপাশে উভয়তে অথবা তাদের নৌকাগুলো কিভাবে চলবে সেটাও সিদ্ধান্ত করবে, কিন্তু তারা একে অপরের সিদ্ধান্ত ব্যবহার ও ইন্টারন্যাশনাল বিকাশ করবেন। ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প। এবার শুনুন বিস্তারিত। যুদ্ধে ইউক্রেন জয় হবেন কিনা এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বললেন, তিনি চান এই যুদ্ধ বন্ধ হোক। ট্রাম্প আলো বলেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়কে খুব ভালোভাবেই চেনেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ব্যয় নিয়েও কথা বলছেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের তুলনায় ইউরোপ অনেক কম অর্থ প্রদান করেছে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফি ন্যাশনাল কনভেনশন সেন্টার প্রথমবার নির্বাচন বিতর্কিত মুখোমুখি হন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 90 মিনিট এই বিতর্কিত অনুষ্ঠানে আয়োজিত মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ বিতর্কিতে সংযুক্ত টেলিভিশন মুখপাত্র ও লিডের ডেয়ারসি। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠান হবে। নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে পার্টির হয়ে লড়তে চেয়ে অর্থ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 81 বছর বয়সে বাইডেন গত 27 জুন রাতে জর্জিয়ার আঙ্গোরাস আল্টামেরি স্টুডেন্ট রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নেন। বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী হয় বাইডেন। তার ক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। প্রার্থী থেকে সরে দাঁড়ানোর জন্য তার উপর চাপ পড়ে। চাপের মুখে তিনি গত 21 জুন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে দলের নতুন প্রার্থী হিসেবে তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানান তিনি। গত 18 জুলাই মিলওয়েতে রিপাবলিকান পার্টির সম্মেলন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করে ট্রাম্প। আর গত 22 আগস্ট যুক্তরাষ্ট্রের শিকাগো ডেমোক্র্যাটিক পার্টির 4 দিনের জাতীয় সম্মেলন শেষ দিনে কমলার আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেন।
বিশ্বকে নাড়া দেওয়া সেই ভয়াবহ দিন আজ। এবার শুন বিস্তারিত। 2001 সালে 11 সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় যুক্তরাষ্ট্রে। এই হামলায় 9/11 নামে পরিচিত। এই দিন আল কায়েদা সন্ত্রাসী দুটি উড়োজাহাজ ছিনতাই করে নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রীয় স্টুডেন্ট জোর ভবন বা টুইটার সুইট জোর ভবন বা টুইটার টায়ার হামলা চালায়। আরেকটি উড়োজাহাজ আসছে পরে পেল্টোগারে হামলা হয় পেনসিলভেনিয়াতে। এসব হামলায় প্রায় 3000 মানুষ নিহত হয়, আহত হয় প্রায় 25,000 মানুষ। শুধু যুক্তরাষ্ট্রে নয়, পুরো বিশ্বর জন্য ইতিহাস অন্যতম প্রাণঘাতী স্থানীয় হামলা এটি। টুইন টাইমে যখন উড়োজাহাজ হামলা চালানো হয় তখন ভবনটিতে 17,400 মানুষ ছিল। নর্থ টাইমে সেখানে হামলা হয়, সে স্থানে কেউ বাঁচতে পারেননি, কিন্তু 18 জন ফাউর টাইমের 19 জানের উপর মেঝে থেকে বেঁচে যান। হতাহত মানুষদের মধ্যে 67টির বেশি নাগরিক ছিলেন। এই হামলায় নিউ ইয়র্ক নগরের 441 উদ্ধারকারী নিহত হয়। হামলার পর হাজারো মানুষ আহত বা নানা রোগে আক্রান্ত হয়। বিশ্ব ধ্বংসপূর্ণ কাজ করে অগ্নিপ্রার্থীও ছিলেন। আফগানিস্তান জঙ্গি সংগঠন আল কায়েদা এই হামলার পরিকল্পনা করে। মুসলিম বিশ্বর মধ্যে সংঘাত সৃষ্টি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করে আল কায়েদা নেতা ওসমান বিন লাদেন মূল পরিকল্পনা এই হামলা চালানো হয়। উড়োজাহাজ ছিনতাইয়ে 19 জন যুক্ত ছিলেন। তাদের মধ্যে 5 জন 3টি দল ও 4 জনের একটি দল ভাগ করে উড়োজাহাজ ছিনতাই করা হয়। প্রতিটি দলে এমন একজন ছিলেন যার উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ ছিল। তারা যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ প্রশিক্ষণ কেন্দ্রীয় প্রশিক্ষণের নেন। এর মধ্যে 15 জন ছিলেন সৌদি আরবের নাগরিক, 2 জন ছিলেন সংযুক্ত আরব আমিরাত, 1 জন ছিলেন মিশর এবং 1 জন ছিলেন লেবানন। টুইন টাইটেমে হামলার এই মাসের কম সময়ের মধ্যে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুলেট নেতৃত্ব আফগানিস্তান আল কায়েদাকে নিশ্চিত করতে আন্তর্জাতিক জোট হামলা চালায়।